যেন ঐক্যবদ্ধ থাকি। আমাদের দুর্ভাগ্য ছিল যে গত 17 বছরে বিনা ভোটের একটা স্বৈরাচারী সরকার এখানে ছিল। নির্বাচনের আগেও বলেছি, 17 বছর ধরে বলতেছি, একই কথাই বলতেছি, উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব। উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের পক্ষেই সম্ভব। উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব। আমাদের দুর্ভাগ্য ছিল যে গত 17 বছরে বিনা ভোটের একটা স্বৈরাচারী সরকার এখানে ছিল। এখানে কেউ, কোন ধর্মের মানুষ, কোন দলের মানুষই ভালো থাকতে পারে নাই। কিন্তু এখন আমাদের সুযোগ এসেছে উন্নয়ন করার। একটা কথা বলতে চাই, আমরা 18 বছর পরে অনেক আন্দোলনের পরে গণতন্ত্র পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। আপনারা বলেন, স্বৈরাচার না গণতন্ত্র? স্বৈরাচার না গণতন্ত্র? স্বৈরাচার না গণতন্ত্র? সুতরাং বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনো ফেরত আসতে দেওয়া যাবে না। আরেকটা প্রশ্ন করে, ফ্যাসিবাদ না উন্নয়ন? ফ্যাসিবাদ না উন্নয়ন? ফ্যাসিবাদ না উন্নয়ন? সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের মাটিতে কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইউনিয়নে স্কুল এবং কলেজ প্রতিষ্ঠিত করা হবে। এখানে মাদ্রাসা, উন্নত মানের মাদ্রাসা হবে। উন্নত মানের আমাদের যারা আলেম ওলামারা আছেন তারা যেন মাদ্রাসা মসজিদে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যেন পড়াশোনা করতে পারে, মসজিদে যেতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সুতরাং আজকে আমাদের একটাই কথা, আমরা সালতা উপজেলার মানুষ যেন ঐক্যবদ্ধ থাকি। কোন রকম দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল যেন না হয় সালতা উপজেলায়। আমরা একটা দুর্নীতিমুক্ত সালতা উপজেলা করতে চাই। আপনাদের সকলকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আগামী 5 বছর আল্লাহ তাআলা যদি সহায় হয় এবং নগরকান্দা সালতার জনগণ আমাদেরকে ভোটে নির্বাচিত করেছে, শুধু আমরা নগরকান্দা সালতার প্রত্যেকটা মানুষের উন্নয়ন, ভাগ্যের উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য, আমার একমাত্র লক্ষ্য।